আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আলোচনা করছি। আমি শারদানন্দজির রচনা, এবং এটি খুব অথেন্টিক লাইফ স্বামী ঠাকুরের উপর এটি সবচেয়ে অথেন্টিক লাইফ। তিনি দক্ষিণেশ্বরে পূজকের পদ গ্রহণ করেছেন, আমরা সেইখানে আছি। গত এই মাসের 3 তারিখে আমরা শেষ আলোচনা করেছিলাম। এখানে প্রথম পূজার সময়তে ঠাকুরের কি দর্শন হয়েছে। হৃদয় বলিত, মানে হৃদয় মানে হচ্ছে ঠাকুরের ভাগ্নে, ঠাকুরের সহকারী ছিলেন। যে পুজোর সময় ঠাকুরের তেজপুঞ্জিত শরীর এবং তন্মনস্ক ভাব দেখে অন্যান্য ব্রাহ্মণগণ বলা বলি করতেন, সাক্ষাৎ ব্রহ্মণ্য দেব যেন নরশরীর পরিগ্রহ করে পুজো করতে হবে। দেবী ভক্ত রামকুমার হচ্ছে ঠাকুরের বড়দাদা। দক্ষিণেশ্বরে আসার পর আত্মীয়গণের ভরণ পোষণ সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত হলেও অন্য এক বিষয়ের জন্য মধ্যে মধ্যে বড় চিন্তিত হতেন। কারণ তিনি দেখতেন এখানে এসে কনিষ্ঠ মানে রামকৃষ্ণ তার নির্জন প্রিয়তা এবং সংসার সম্বন্ধে একটা উদাসীন ভাব। সংসারে উন্নতি হবে এমন কোনো কাজেই তার আট নেই। বালক সকাল সন্ধ্যা যখন তখন একাকী মন্দির হতে দূরে গঙ্গা তীরে পদচারণ করতে, পঞ্চবটী মূলে স্থির হয়ে বসে আছে, অথবা পঞ্চবটির চারদিকে তখন যে জঙ্গলপূর্ণ স্থান, তার মধ্যে প্রবেশ করে বহুক্ষণ পরে সেখানেতে তিনি ফিরে আসতেন। ঠাকুরের এই ভাব সব দেখে রামকুমার মানে বড়দাদা, তার দাদা প্রথম ভাবতেন বালকটি বোধহয় কামারপুকুরে মায়ের জন্য ওইখানে গিয়ে কান্নাকাটি করে এবং ফিরবার জন্য ব্যস্ত হয়েছে, তাই নির্জনে গিয়ে তারই চিন্তা করছে। কিন্তু দিনের পর দিন চলে গেল, সে বাড়িতে মানে কামারপুকুরে ফিরে যাবে তার কথা যখন মুখ ফুটে কোনোদিনই বললো না। কখনো কখনো তাকে ও বিষয়ে জিজ্ঞাসা করেও যখন রামকুমারের মনে হলো যে আমি যা ভেবেছি সেগুলো সত্য নয়, তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেবার কথা ছেড়েই দিলেন। ভাবলেন বয়স হয়েছে, শরীরও একটু দিন দিন অপটু হচ্ছে আমার, কবে পরমায়ু ফুরাবে কে বলতে পারে। এই অবস্থায় আর সময় নষ্ট না করে তার অবর্তমানে এই বালক মানে গদাধর যাতে নিজের পায়ের উপর দাঁড়িয়ে 2 পয়সা উপার্জন করে সংসার নির্বাহ করতে পারে এমন ভাবে তাকে প্রতিষ্ঠিত করে যাওয়া আমার কর্তব্য। সুতরাং মথুরবাবু যখন বালককে দেবালয়ে নিযুক্ত করবার অভিপ্রায় রামকুমারকে জিজ্ঞাসা করেন, তখন তিনি বিশেষ আনন্দিত এবং যখন বালক মানে গদাধর মথুরবাবুর অনুরোধে প্রথমে বেশকারী পরে পূজকের পদে ভর্তি হলো এবং দক্ষতার সঙ্গে ওই সব কাজ সম্পন্ন করতে লাগলো, তখন সে অনেকটা নিশ্চিন্ত হয়ে এখন থেকে তাকে চণ্ডীপাঠ, কালিকা মাতা এবং অন্যান্য দেবদেবীর পুজো এইসব শেখাতে লাগবে। দেখুন ঠাকুরকেও শেখানো হয়েছে, কিন্তু এগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই। তার দাদা শিক্ষক ছিলেন। ঠাকুর এইভাবে দশকর্মান্বিত ব্রাহ্মণগণের যা যা শিক্ষা করা কর্তব্য সেসব দিলেন।
10টা কর্ম আছে, 10 কর্ম ভান্ডার আছে আমাদের, জানেন তো। প্রত্যেকটি হিন্দুর ওইগুলি পালনীয়। এবং শাক্তি দীক্ষা না লইয়া দেবী পূজা প্রশস্ত নয়, এই শুনে তিনি শক্তিমন্ত্রে দীক্ষা দেওয়ার সংকল্প। এই শ্রীযুক্ত কেনারাম ভট্টাচার্য প্রবীণ একজন শক্তি সাধক, তখন কলকাতার বৈঠকখানা বাজারে বাস। তার বাড়ি কিন্তু কামারপুকুরের পাশে বেঙ্গাই গ্রামে। ওখানে আমরা গেছি, ওখানে একটা মন্দিরও হয়েছে, ওখানে তার বাসস্থানও আছে এবং তার পূজিত দেবীও আছে। এবং এই কেনারাম ভট্টাচার্যের কাছে শুধু তিনি নন, লক্ষ্মী দিদিও নিয়েছিলেন, এবং লক্ষ্মী দিদি না, মা তো নিয়েছিলেন, আরেকজনকে নিয়েছিলেন। মায়েরও দীক্ষা এই কাছ থেকে হয়েছে কেনারাম ভট্টাচার্য। দক্ষিণেশ্বরে রানী রাসমণির দেবালয়ে তিনি আসতেন, কেনারাম ভট্টাচার্য, এবং মথুরবাবুর এদের সঙ্গে তার পরিচয় হয়েছিল। হৃদয়ের মুখে শুনেছি যারা তাকে চিনতেন অনুরাগী সাধক বলে তাকে বিশেষ সম্মান প্রদর্শন। এই যে ঠাকুরের দাদা, বড়দাদা রামকুমার ভট্টাচার্য, রামকুমার চট্টোপাধ্যায়, তাকে তিনি চিনতেন। ঠাকুর এর নিকট হতে দীক্ষা গ্রহণ করতে মনস্থ করলেন। আমি যখন দেবী পুজো করছি তখন শক্তিমন্ত্রে দীক্ষিত হওয়াটা দরকার। এবং আমরা শুনেছি, মহারাজ বলছেন, শারদানন্দজি লেখক, দীক্ষা গ্রহণ করা মাত্রই ঠাকুর ভাবাবেশে সমাধিস্থ হয়েছিল এবং গুরু তার অসাধারণ ভক্তি দেখে মুগ্ধ হয়ে তাকে ইষ্টলাভ বিষয়ে প্রাণ খুলে আশীর্বাদ করেছে। এখন রামকুমারের শরীর কিন্তু অপটু হয়ে গেছে। এই সময়তে তিনি ঠাকুরকে মা ভবতারিণীর পুজোর কাজে অভ্যস্ত করবার জন্যই হোক, অথবা স্বল্প আয়াসাধ্য রাধা গোবিন্দের সেবা সম্পন্ন করতেই হোক না কেন, শ্রী কালীমাতার পূজা কার্যে ঠাকুরকে নিযুক্ত করলে। তার মানে তার কথা বলছে যে আমি একটা ওই ছোটখাটো কাজ নিয়ে থাকবো, কিন্তু এই বড় কাজ ঠাকুরই করুক। এবং মথুরবাবু রানী রাসমণির জামাই এই কথা শুনে, এবং অর্থাৎ রামকুমারের কাছ থেকে এই কথাটা শুনে খুশি হলেন। যে গদাধর এখন পুজো করতে পারবেন এটা জেনে আরো খুশি হলেন এবং বললেন, তাহলে আপনি বিষ্ণু ঘরে পুজোটা করুন। রাধা 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 রাধাকান্ত পণ্ডিত। অতএব এখন থেকে ঠাকুর কালীঘরে পুজোগুলোকে নিযুক্ত থাকে। বৃদ্ধ রামকুমারের শরীর অপটু হওয়ার জন্য কালীঘরের গুরুতর কার্যভার বহন করা তার শক্তিকে আর কুলাচ্ছে না। এই জন্য পুজোকে পরিবর্তন করে রামকুমারও ওই বন্দোবস্তে আনন্দিত হল এবং কনিষ্ঠকে শিক্ষাদান করতে লাগলেন। কিন্তু কিছুকাল পরে রামকুমার তো এটাতেও অসত্য হচ্ছিল। মথুরবাবু হৃদয়কে রাধা গোবিন্দের পূজায় নিযুক্ত করলেন এবং কিছুদিনের জন্য কামারপুকুরে ফিরবার ব্যবস্থা করলেন। কিন্তু দুঃখের বিষয়, রামকুমারকে আর গৃহে ফিরতে হয়। গৃহে ফিরবার বন্দোবস্ত করতে করতে কলকাতার উত্তরে অবস্থিত শ্যামনগর মুলাজোর নামে স্থানে তাকে কয়েকদিনের জন্য কার্য উপলক্ষে ভ্রমণ করতে হয়। ওখানে কালী মন্দির আছে, আমরা জানেন, সেখানে জোড়া মূলো বলি দিতে হয়।
এসব আছে গঙ্গার ধারে একদম। আমরা আমাদের সাথে গিয়েছি বিখ্যাত মূলাজন মন্দির। রামকুমার ভট্টাচার্য রানী রাসমণির দেবালয়ে প্রতিষ্ঠিত হবার পরে 1 বছর মাত্র জীবিত। সুতরাং 1263 সালের প্রারম্ভিক তার শহীদত্যাগ হল। অতি অল্প বয়সে ঠাকুরের গদাধরের পিতার মৃত্যু হল। সেই সময় জননী চন্দ্রমণি আর দাদা রামকুমারের স্নেহে তিনি পালিত হয়েছিল। বলা দরকার যে ঠাকুরের চেয়ে রামকুমার 31 বছরের বড় ছিলেন, পিতার মতোই। সুতরাং ঠাকুরের পিতৃভক্তি কিয়দংশ তিনি পেয়েছিলেন বলে মনে হয়। অর্থাৎ ঠাকুরের পিতা না থাকলেও দাদার কাছেই তার পিতৃস্নেহ অনুভব হতো। এই অগ্রজের মৃত্যু হয় সহসা অত্যন্ত ব্যথিত হয়েছে এবং মহারাজ আশঙ্কা করছেন কে বলবে যে এই ঘটনা তার শুদ্ধ মনের সংসারে অনিত্যতা সম্বন্ধে ধারণা দৃঢ় করে বৈরাগ্য অনল প্রবুদ্ধ করেছিল কিনা। এবং এটাও দেখা যায় এ সময় থেকেই জগন্মাতার পূজায় সমধিক মনোনিবেশপূর্বক মানব তার দর্শন লাভে বাস্তবিক কৃতার্থ হয় কিনা। আমি জগন্মাতার পুজো করছি, শুধু কি পূজারই থাকবো, তার দর্শন পাবো না, এই জন্য ব্যাকুল হয়ে উঠেছি। পূজান্তে মন্দির মধ্যে শ্রী জগন্মাতার নিকট বসে এই সময় তিনি তন্মনস্ক ভাবে দিন যাপন করতেন। রামপ্রসাদ কমলাকান্তের গান দেবীকে শোনাতে শোনাতে প্রেমে বিহল আত্মহারা হতো। বৃথা বাক্যালাপ করে তিনি এখন তিলমাত্র সময় অপব্যয় করতেন। রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হলে লোকসঙ্গ পরিহার করে, লোকের সঙ্গে না মিশে, এবং রাত্রে মন্দির দ্বার রুদ্ধ হলে লোকসঙ্গ পরিহার করে পঞ্চবতীর পাশে জঙ্গলের মধ্যে প্রবেশ করে জগন্মাতার ধ্যানে কাজ যাপন। আর মন্দির তার এখন সর্বত্র হয়ে গেল, যেখানে যাচ্ছেন সঙ্গেই মন্দির যাচ্ছে। হৃদয়ের কিন্তু এসব একদম ভালো লাগে। ঠাকুরের ভাগ্নে হৃদয়, কিন্তু কি করবে সে? দেখেছে তার এই ছোট মামা তখন যখন যা ধরেছেন তখনই তাই করেছে, কেউ বাধা দিতে পারেনি। প্রতিবাদ করে বৃথা। দিন দিন ঠাকুরের ওইসব ভাব প্রবল হচ্ছে দেখে হৃদয় একটু না বলেও থাকতে পারত না। রাত্রে ঘুমটুম হতো না, তিনি পঞ্চবটিতে চলে যেতেন এবং মন্দিরের ঠাকুর সেবায় যে আহারেও রুচি ছিল না। আহার পর্যাপ্ত করছেন না, সমতল একদম ছিল না, কেবড়ো কেবড়ো ছিল, খানাখন্দ জঙ্গলে পূর্ণ। বুনো গাছগাছড়ার মধ্যে একটা আমলকি গাছ ছিল সেখানে। একে তো কবরডাঙ্গা, তার উপর জঙ্গল, সেখানে দিনের বেলাতেও কেউ একটা বড় যেত না, গেলেও কিন্তু জঙ্গলে কেউ ঢুকত না। আর রাত্রে ভূতের ভয়ে কবরখানা তো কেউ ওদিকে ধরাত না। আমরা হৃদয়ের মুখে শুনেছি ওই আমলকি বৃক্ষটি খুব নিচু জমিতে থাকায় তার তলায় কেউ বসে থাকলে জঙ্গলের বাইরে উচ্চ জমি থেকে কারও সেখানে দৃষ্টি যেত না, কেউ দেখতে পেত না। ওইখানেই ওই আমলকি বৃক্ষের তলাতে ঠাকুর ধ্যান করত।
হৃদয় একদিন অলক্ষ্যে তার পিছনে পিছনে গেলেন, আর এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন তিনি, মানে গলার। এবং মামা বিরক্ত হবেন, অতএব আমি আর ওখানে যাব না। কি করলেন তিনি? ভয় দেখাবার জন্য আশেপাশ থেকে ঢিল নিয়ে ছুটতে শুরু করলেন। মামা যদি ঢিলের কার্যকারিতা বুঝতে পারে, কিন্তু ঠিক ঢিলের কার্যকারিতার উপর কোনো প্রভাব বিস্তার করলো না, কার্যকারিতাই নেই। তিনি এসব না দেখে চুপচাপ হাতে দেখে আবার ঘরে ফিরে গেলেন এবং পরদিন তাকে জিজ্ঞেস করলেন, জঙ্গলের ভেতরে অত রাত্রের ভেতরে কি করো তো, বলো। ঠাকুর বললেন, ওই স্থানে একটা আমলকি গাছ আছে রে, তার তলায় বসে ধ্যান করি। আর শাস্ত্রে বলেছে আমলকি গাছের তলায় বসে যে যা কামনা করে তাই সিদ্ধ হয়। এই ঘটনার কয়েকদিন পর ঠাকুর পূর্বোক্ত আমলকি বৃক্ষের তলায় ধ্যান ধারণা করতে বসলেই মাঝে মাঝে ঢিল পড়ে, এবং ওটা যে হৃদয়ের কাজ এটা বুঝেও তিনি কিছু বলতেন না। এইভাবে ভয় দেখিয়ে যখন তাকে ঠেকানো গেল না, তখন একদিন ঠাকুর বৃক্ষতলে যাওয়ার কিছুক্ষণ মধ্যে জঙ্গল মধ্যে প্রবেশ করে দূর হতে তিনি দেখলেন যে তার পরিধেয় বস্ত্র এবং যজ্ঞসূত্র ত্যাগ করে কাপড়টাও খুলে রেখেছে, পৈতাটাও খুলে রেখেছে, খুলে তিনি একেবারে নিরালম্ব হয়ে, কোনো অবলম্বন নেই, কোনো শরীরে কোনো আর কিচ্ছু নেই, সুখাসীন ধ্যান করছে। আমার পার্বত হলো নাকি? এই ভেবে তার নিকটে উপস্থিত হল। মামা এ কি হচ্ছে? পৈতে কাপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বসে রয়েছ? কে শোনে? তিনি তো সমাধিস্থ। একটু পরে চৈতন্য হলো, তিনি ঠাকুরকে হৃদয়কে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করেছিলেন, তুই কি জানিস? এইভাবে পাশ মুক্ত হয়ে ধ্যান করতে হয়। মানুষ জন্মের থেকে 8 অষ্টপাশে বদ্ধ হয়ে আছে। এই ঘৃণা, লজ্জা, কুল, শীল, ভয়, মান, কুলশীল, ভয়, মান, জাতি আর অভিমান। এই যে পৈতে গাছটা, আমি ব্রাহ্মণ, সকলের চেয়ে বড়, এই অভিমানের চিহ্ন, এটা একটা পাশ। মাকে ডাকতে হলে এইসব পাশ ফেলে দিয়ে মনে মনে ডাকতে হয়। এসব খুলে রেখেছি, ধ্যান করা শেষ হলে ফিরবার সময় আবার পড়ব। হৃদয় এমন করে কখনো শুনে অবাক চলে ভাবিয়েছিল যে পরে মামাকে ভালো করে বুঝিয়ে বলবে এবং তিরস্কার করবে, কিন্তু কিছুই করতে পারবো না। এখন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মহারাজ বলছেন শারদানন্দজি যে অষ্টপাশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কেবলমাত্র মনে মনে ওই সকলকে ত্যাগ করে ঠাকুর নিশ্চিন্ত হতে পারে। একেবারে স্থূল ভাবে যতদূর ওগুলোকে দূর করা যায় তাও করেছে। অভিমান নাশ করে মনে যথার্থ দৃঢ়তা আনবার জন্য অপরের যে স্থানকে অশুদ্ধ ভেবে সর্বদা পরিহার করে, সে স্থানে বহু প্রযোজনে স্বকৃত হস্তে পরিষ্কৃত করেছে। জঘন্য ময়লা সব এই স্থান সমরস্তাস্ম কাঞ্চন, এই যে গীতাতে আছে কাঞ্চন ছাই, এইসব যে রষ্ট এই বহুমূল্য বলে আমাদের কাছে মনে হলো
সাধকের কাছে এগুলো নেই। একেবারে মাটির চারার মতো, পাথরের মতো। এবং এও করলেন তিনি, সব জিনিসই এক। এটা পাথর, এটা মাটি, এটা টাকা, এসব। এর জন্য তিনি একখণ্ড মুদ্রা, একখণ্ড লোহা বা মাটি, এটা নিয়ে বলো টাকা মাটি, মাটি টাকা গঙ্গায় ছিল। দ্বিতীয় ঘটনা, সর্বজীবে শিবজ্ঞান। এটিকে দৃঢ় করবার জন্য কালীবাড়িতে কাঙালিদের ভোজন শেষ হলে তাদের উচ্ছিষ্ট অন্ন দেবতার প্রসাদ জ্ঞানে ভক্ষণ করত এবং পরের অন্যের সমস্ত পাতাগুলি মাথায় করে দিয়ে যেত, হাতে করে না, মাথায় করে পরম যত্নে। আমরা যখন ঘর নিয়ে যাই, গঙ্গা তীরে রেখে আসতেন। নিজের নশ্বর শরীরের দ্বারা এই রূপে দেব সেবা যৎকিঞ্চিৎ সাধিত হলো ভেবে নিজেকে কৃতার্থ মনে। অনেক ঘটনা আছে, সব ঘটনার মধ্যে দেখা যাচ্ছে ঈশ্বর লাভের প্রতি প্রতিকূল যে সমস্ত বিষয়গুলো আছে, কেবলমাত্র মনে মনে ত্যাগ করে তিনি নিশ্চিন্ত থাকতেন না, স্থূল ভাবেও তিনি ওগুলি ত্যাগ করতেন। এই পূর্ব সংস্কার সমূহ ত্যাগ করতে নিতান্ত পরাণমুখ আমরা ভাবি ঠাকুরের ওই সব আচরণের কিছুমাত্র কি আবশ্যকতা ছিল? ছিল না। তার ওইসব আচরণ সকলের আলোচনা করতে গিয়ে কেউ কেউ বলেছেন, অপবিত্র কদর্য স্থান পরিষ্কৃত করা, টাকা মাটি, মাটি টাকা বলে গঙ্গায় ফেলে দেয়া, এসব ঘটনাগুলি নিজ মনকল্পিত সাধন পথ বলে বোধ হয়। কিন্তু ওইরূপ অদৃষ্টপূর্ব উপায় সকল অবলম্বনে তিনি মনের উপর যে কর্তৃত্ব লাভ করেছিলেন, তা অতি শীঘ্রই তদপেক্ষা সহজ উপায়ে পাওয়া যেতে পারে। উত্তরে বলতে হয় উত্তম কথা, কিন্তু এইসব বাহ্য অনুষ্ঠান সকল না করে কেবলমাত্র মনে মনে বিষয়টা একরূপ তথাকথিত সহজ উপায় অবলম্বন করে কজন লোক এ পর্যন্ত পূর্ণভাবে ওইসব বিষয়ের হাত থেকে মুক্ত হয়েছে এবং ঈশ্বরে মন সমর্পণ করতে সক্ষম হয়েছে। মহারাজ বলছেন ওটা কখনোই হবার নয়, মনকে ফাঁকি দেয় খুব সহজ। আমি মনে মনে বললাম যে হ্যাঁ আমি এগুলো করি, এটা করে ফেললাম। ওগুলো কার্যক্ষেত্রে যদি দেখা তার যদি অনুশীলন না হয় কোনো মূল্য নেই। কোন বিষয় ত্যাগ করা ভালো বুঝেও পূর্ব সংস্কারের বসে নিজের শরীর এবং ইন্দ্রিয় এদের দিয়ে ওটা ত্যাগ করতে অগ্রসর হয় না এবং ভাবতে থাকে শরীর যেরূপ কার্য করুক না, মনে তো আমি অন্য রূপ ভাবছি, কেন মনটা আর শরীরটা আলাদা, তা তো নয়। যোগ এবং ভোগ একসঙ্গে গ্রহণ করবে ভেবে সে নিজেকেই প্রতারিত করে। এই আলোক এবং অন্ধকারের মতো যোগ এবং ভোগ
দুই পদার্থ তো একসঙ্গে থাকতে পারে না। কাম কাঞ্চনময় সংসার আর ঈশ্বরের সেবা। এই একই সময়ে এই দুটিকে সম্পন্ন করতে পারে এই জগতের তাকে সেরকম তো দেখতেই পাওয়া যায় না। ইউ ক্যানট সার্ভ গড and mammon together, Holy Bible. শাস্ত্র সেজন্য আমাদেরকে বারবার বলছেন, যা ত্যাগ করতে হবে কায় মনোবাক্যেই ত্যাগ করো, আর যার যেটিকে গ্রহণ করতে হবে ওটিকে কায় মন এবং বাক্যে, শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে। বাক্য মানে যে কথা বলছি, যে মন দিয়ে চিন্তা করছি, আর যে শরীর দিয়ে সেগুলি ব্যবহার করছি, এই তিনটির মধ্যে সামঞ্জস্য থাকবে। ঋষিরা সেই জন্য বলছেন, মানসিক ভাব উদ্দীপক শারীরিক চিহ্ন এবং অনুষ্ঠান ছাড়া তপস্যা সাহায্যে মানব কখনো আত্মসাক্ষাৎকার লাভে সমর্থ হয় না। তপস বাক্যলিঙ্গাৎ। যুক্তির বলে স্থূল হতে সূক্ষ্ম, সূক্ষ্ম হতে কারণে মানব ক্রমশ অগ্রসর হয়। নান্য পন্থা বিদ্যতে হয়মায়। স্থূল হচ্ছে বডি, সূক্ষ্ম হচ্ছে মন, আর সূক্ষ্মতম কারণ সেটা হচ্ছে আত্মা। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমরা বলেছি দাদার মৃত্যুর পর ঠাকুর শ্রী শ্রী জগদম্বার পূজায় অধিকতর মনোনিবেশ করেছিলেন। তার দর্শন লাভের জন্য যেটি অনুকূল ভেবেছেন সেটি বিশ্বস্ত চিত্তে সম্পন্ন করছেন। আমরা শুনেছি তিনি বলেছিলেন পূজা শেষ হলে দেবীকে নিত্য রামপ্রসাদ, কমলাকান্ত, এইসব সিদ্ধ ভক্তদের রচিত এবং গীত সঙ্গীতগুলি আমি শ্রবণ করাতাম, মাকে শোনাতাম, এবং এটিও একটি পূজার অঙ্গ বিশেষ। হৃদয়ের গভীর উচ্ছ্বাসপূর্ণ ওই সকল গীত গাইতে 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 তার চিত্ত উৎসাহপূর্ণ হয়ে উঠত। ভাবতেন রামপ্রসাদ প্রমুখ ভক্তেরা মার দর্শন পেয়েছেন, জগৎজননীর দর্শন তবে নিশ্চয়ই পাওয়া যায়, আমি কেন তবে তার দর্শন পাব না। ব্যাকুল হৃদয় বলতে, মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কেন তবে দেখা দিবি না? আমি ধনজন ভোগ সুখ কিছু চাই না, আমায় দেখা দিই। এই যে এই চ্যাপ্টারটার নাম আছে কিন্তু ব্যাকুলতা এবং প্রথম দর্শন। গুরুর সাহচর্য ছাড়া শুধু ব্যাকুলতা সহায়ে তার মাতৃদর্শন হয়েছিল। ব্যাকুলতাটা কিরকম সেটাই বর্ণনা করছে। তুই রামপ্রসাদের সব দেখা দিয়েছিস, কেন আমায় দিবি না? দেখা দিই। প্রার্থনা করতে করতে চোখের জলে তার বুক ভেসে যেত। এইরূপে পূজা, ধ্যান, ভজনের দিন যাচ্ছে, ব্যাকুলতা বাড়ছে। তিনি নিজের মাথায় ফুল দিয়ে 2 ঘন্টা কাল পাথরের মতো বসে আছেন। অন্ন নিবেদন করে মা খাচ্ছেন, ভাবতে ভাবতেই বহুক্ষণ কাটালেন। স্বহস্তে পুষ্পচন্দন পুষ্পচয়ন করে ফুল তুলে মালা গেঁথে কত সময় ব্যয় করছেন। অনুরাগপূর্ণ হৃদয় নিয়ে তিনি সন্ধ্যারতি করছেন। সে সন্ধ্যারতি হয়েই চলেছে। গান শোনাচ্ছেন অপরাহ্নে। এমন তন্ময় ভাববিহ্বল যে সময় চলে যাচ্ছে, খেয়াল নেই। এইরূপে চলল কিছুটা।
প্রথম প্রথম লোকে এসব দেখে পরিহাস করত, বিদ্রুপ করত। কিছুকাল পরে কেউ কেউ তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হলেন। তাদের মধ্যে একজন ছিলেন মথুর বাবু। তিনি রানীকে বললেন, রানীমাকে, রাসমণিকে বললেন যে মা, অদ্ভুত এক পূজক পাওয়া গিয়েছে। আমার মনে হচ্ছে দেবী শীঘ্রই জাগ্রত হবে। দিনের পর দিন যাচ্ছে, ঠাকুরের মনে অনুরাগ ব্যাকুলতা তত বৃদ্ধি পাচ্ছে, এবং তার শরীরেও নানা প্রকার বাহ্য লক্ষণে প্রকাশ পাচ্ছে। তার আহার নিদ্রা কমে গেল, শরীরে রক্ত প্রবাহ বক্ষে এবং মস্তিষ্কে নিরন্তর দ্রুত প্রবাহিত হচ্ছে। সেই জন্য সবসময় বুকটি লাল হয়ে থাকত, আর চোখের মধ্যে সহসা জল ভরে উঠল, আর ব্যাকুলতা, কি করব, কেমন মাকে পাবো, নিরন্তর এই চিন্তা তাকে অশান্তি এবং চাঞ্চল্যের ভেতরে ঠেলে দিল। একদিন জগদম্বাকে গান শোনাচ্ছেন, ব্যাকুল হয়ে প্রার্থনা করছেন, ক্রন্দন করছেন, বলছেন, মা, এত যে ডাকছি, তুই কি শুনছিস না? দেখা দিবি নেই? হৃদয়ে অসহ্য যন্ত্রণা, যে গামছাকে নিংড়ে যেমন জল শূন্য করে লোকে, সেই রকম আমার হৃদয়টাকে যেন সেই রকম করছে। মার দেখা বোধহয় কোনো কালেই পাবো না, এই ভেবে যন্ত্রণায় ছটফট করছে। গুরু তো নেই, কাকে বলবেন, কার সাহায্য নেবেন? ব্যাকুলতা, মায়ের কাছে ডিরেক্ট সাহায্য চাই। অস্থির হয়ে ভাবলাম, তবে আর এই জীবন রেখে লাভ। মায়ের সে খড়গ ছিল হাতে, দৃষ্টি পড়ল, এই দণ্ডেই জীবনের অবসান করল। আমি উন্মত্ত প্রায় ওই খড়গ ধারণ করেছি, এমন সময় সহসা মার অদ্ভুত দর্শন পেলাম, সংজ্ঞা শূন্য হয়ে পড়ল। কি হয়েছে আমি জানি না, একটা জমাট বাঁধা আনন্দের স্রোত বইছে। মা সাক্ষাৎ প্রকাশ অনুভব করলাম, উপলব্ধি করলাম। ঘর দ্বার মন্দির সব কোথায় লুপ্ত হলো, কেউ কিছু নেই, কোথাও নেই। কি দেখছি? শুধু উজ্জ্বল আলোর তরঙ্গ, উজ্জ্বল আলোর তরঙ্গ। কি গর্জন! সে উর্মিমালা যেমন সমুদ্রে মানে তরঙ্গগুলো গর্জন করে, সেই রকম আলোর গর্জন গ্রাস করবার জন্য মহাবেগে অগ্রসর হচ্ছে। সেই বিশাল ঢেউ, আলোর ঢেউ এসে আমাকে একেবারে চারদিক থেকে আমার উপর হতে নিপতিত হলো, আমাকে তার তলায় ভাসিয়ে দিল, আলোর জোয়ারে ভেসে গেলেন, এবং হাঁপাতে হাঁপাতে হাবুডুবু খেতে খেতে সংজ্ঞাশূন্য হয়ে পড়লাম। চেতন জ্যোতিষ সমুদ্রের দর্শন লাভ। এই হলো চৈতন্য ঘন জগদম্বার বড়া ভয়া করে মূর্তি, অভয়দান মূর্তি। সেই মূর্তিকে তিনি তখন জ্যোতি সমুদ্রের মধ্যে পেয়েছিলেন। মহারাজ বলতেন, বোধহয় পেয়েছিলেন, আমাদের তাই মনে হয়। কারণ প্রথম দর্শনের সময় তার কিছুমাত্র সংজ্ঞা যখন হয়েছিল, তখন তিনি কাতর কণ্ঠে মা মা বলে ডাকছিলেন। তারই মাতৃভাবে প্রথম নিমজ্জিত হওয়া, সংজ্ঞালুপ্ত হওয়া, এটি একটি অভিনব জিনিস সাধকের জীবনে।
যারা ঠাকুরের জীবনী পড়েন জানেন তারা এটা বুঝতে পারবেন। সেজন্য এটি খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। তার প্রথম মাতৃ দর্শন হয়েছে, মাকে সাধারণ মানুষ মূর্তিতে, মানবী মূর্তিতে দেখেননি, স্থূল মূর্তিতে তিনি দেখেননি, একেবারে সূক্ষ্মতম মূর্তিতে সমুদ্র জ্যোতিস্বরূপ, তাকে জ্যোতিষ সমুদ্র বলে পেয়েছিলেন। তার মধ্যে তিনি চাপা পড়ে গেছিলেন। এইবার যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আবার ঝামেলা মানে কি হচ্ছে, একবার দেখেছেন ঠাকুর, একবার দেখেছেন, এরপর কি হবে? একবার দেখা দিয়ে চলে গেলে কি করে হবে? জাতি দর্শন। সাধারণ সাধকের ক্ষেত্রে এরকমই হয়, একবার দেখা দিয়ে তিনি আর কোনোদিনই সারা জীবনে আসে না। বৈষ্ণব দর্শনও রয়েছে, কিন্তু দেখি সাফিসিয়েন্ট মনে করছি, কিন্তু তারপরে তো অবিশ্রান্ত আকুল ক্রন্দনের রোল উঠল, অবিরাম দর্শন চাই। এই আকুতি এত বৃদ্ধি পেল, আর তিনি নিজেকে চেপে রাখতে না পেরে মাটিতে লুটিয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে বলতেন, মা আমায় দেখা দিন, কৃপা করুন। তিনি চাচ্ছেন তিনি ফিজিক্যালি আসুন আমার কাছে। এবং তার কান্না দেখে চারপাশে লোক দাঁড়িয়ে যেত। লোকে কি বলবে এ কথা বিন্দুমাত্র তার মনে আসতো না। সেই জন্য লজ্জা সংকটও ছিল না। অসহ্য যন্ত্রণার সময়ে সময়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়তাম। তারপরে দেখতাম মার বড়া ভয়া করার চিন্ময়ী মূর্তি, দেখতাম ওই মূর্তি হাসিতেছে, কথা কহিতেছে, অশেষ প্রকারের সান্ত্বনা এবং শিক্ষা দিতেছে। ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরেছে, ছোট্ট মেয়ে হয়ে পায়ে নুপুর বাজছে, গয়নার চন্দন শব্দ হচ্ছে, এবং এটা এত দূর হয়েছিল যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে একেবারে সোজা গিয়ে মায়ের কাছে, মা এটা করবো, মা বলে না। ধরনের এরকম হয়েছে বলে হ্যাঁ হবে, আর থাকবে না, বলে বলে যাচ্ছে। তোতাপুরি এসে সাধন করবো, মাতার সর্বক্ষণের অভিভাবক। এই অবতার বলিষ্ঠ, এটা বড় প্রমাণিত। নিরন্তর তিনি মাকে, মায়ের ছেলে শ্রীরামকৃষ্ণ, ভবিষ্যৎ পৃথিবী তাকে এই নামেই ভালো করে চিনবে। কথা করছেন, নানা প্রকারের সান্ত্বনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। আজকে এটুকু থাক, আমাদের আজকে একটু সামনে একটি অনুষ্ঠান আছে, আপনারা শুনুন, আসুন আপনারা, এই বইয়ের উদ্বোধন আছে।